theta equals to 3 sin theta by 3 minus 4 sin cube theta by 3 plus 1 क्या ना 4 cos cube theta by 3 minus 3 cos theta by 3 फिर tan theta 1 क्या 3 tan theta by 3 minus tan cube theta by 3 y 1 minus 3 tan square theta by 3 তাহলে এই ফর্মুলা দিয়ে ইভালুয়েশন করলাম। Hello everyone, welcome back to my channel Matrix Ignite Your Mind. Through this video, we are going to discuss trigonometric ratios of submultiple angles. But before we begin, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও সমস্ত আপডেট পেতে পারো। This is my Telegram channel matrix.edu. এখানে সমস্ত ধরনের পিডিএফ অ্যাভেলেবল করে দেওয়া হয়, তোমরা এখান থেকে পিডিএফ নিয়ে নিতে পারো। তাহলে সাবমাল্টিপল অ্যাঙ্গেলসটা কি? তো আমাদের কাছে কি কি ফর্মুলা ছিল? আমাদের কাছে ফর্মুলা ছিল sin 2 theta equals to 2 sin theta cos theta, cos 2 theta equals to cos square theta minus sin square theta, tan 2 theta equals to 2 tan theta by 1 minus tan square theta। তাহলে আমরা যখন এই অ্যাঙ্গেলটা এই থিটাটার ভ্যালু যদি সাবমাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করি, মানে যদি সাপোজ ধরো এরকম ভাবে কনভার্ট করতে চেষ্টা করলাম যে এই থিটা ইকুয়ালস টু, এখন থিটা ইকুয়ালস টু আমি লিখলাম a বাই 2 বা 2 থিটা ইকুয়ালস টু a লিখলাম, যদি আমি এরকম লিখি পসিবল? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পসিবল। তাহলে এবার কি করব না, এবার লিখবো এখান থেকে sin a equals to 2 sin a by 2 into cos a by 2। বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা তাহলে যদি আমি এরকম লিখি cos a, সেটা কি হবে না cos স্কয়ার a by 2 মাইনাস সাইন স্কোয়ার a বাই 2, বা এটাকে লেখা যেতে পারে 2 cos স্কোয়ার a বাই 2 মাইনাস 1, আর এটাকে লেখা যেতে পারে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a বাই 2। ঠিক আছে, তাহলে যদি এবার আমি এখান থেকে tan এর ভ্যালু বের করতে যাই, যে tan a ইকুয়ালস টু কত, tan a ইকুয়ালস টু কি হবে না 2 tan a by 2 by 1 minus tan square a by 2। আর একখানা ফর্মুলা বের করেছিলাম, ইভ্যালুয়েট করেছিলাম, নেক্সট দেখছি আর একটা ফর্মুলা ইভ্যালুয়েট করেছিলাম কি না cos 2 theta equals to 1 minus tan square theta by 1 plus tan square theta। তাহলে এখান থেকে 2 theta equals to কি বসাবো, a বসাবো, তাহলে cos a equals to 1 minus tan square a by 2 by 1 plus tan square a by 2। sin 2 equals to কি করেছিলাম, sin 2 theta equals to কি করেছিলাম না 2 tan theta by 1 plus tan square theta করেছিলাম। তাহলে এখানে যদি থিটার জায়গায় 2 theta equals to কি ধরেছি না a ধরেছি, তাহলে 2 থিটার জায়গায় যদি a রিপ্লেস করি sin a that is equals to 2 tan a by 2 by 1 plus tan square a by 2। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাগুলোকে ইদার আমি a দিয়ে লিখতে পারি আর আমি থিটা দিয়ে লিখতে পারি বা যে কোনো ধরনের ভ্যালু দিয়ে লিখতে পারি, এটা একটা জেনারেল ফর্মুলা। তাহলে আমরা যদি সাবমাল্টিপল অ্যাঙ্গেলটাকে এরকম ভাবে লিখি যে সাইন থিটাকে রিপ্রেজেন্ট করব ইন টার্মস অফ থিটা বাই 2 তে, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি হবে না 2 sin theta by 2 into cos theta by 2, বা এটা sin থিটার ভ্যালু কি হবে না 2 tan theta by 2 by 1, এখানে 1 প্লাস, হ্যাঁ ঠিকই আছে, 1 প্লাস tan স্কোয়ার theta by 2। cos থিটার ভ্যালু যদি রিপ্রেজেন্ট করতে যাই ইন টার্মস অফ থিটা, তাহলে cos theta equals to theta by 2 ইন টার্মস অফ theta by 2 তে যদি রিপ্রেজেন্ট করতে যাই cos theta equals to cos স্কোয়ার theta by 2 minus sin square theta by 2।
তাহলে এখান থেকে কি পাবো, এছাড়া আর কি হতে পারে না, 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1। তাহলে এখান থেকে আর কি আসতে পারে না, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 আসতে পারে। আর কি হতে পারে না, এখান থেকে আর হতে পারে এরকম 2 tan থিটা বাই 2 tan সরি 1 মাইনাস, এটা 2 tan হবে না, এখানে একটু আগে কি করলাম ফর্মুলাটা 1 মাইনাস tan স্কোয়ার বাই 2 করেছিলাম না, তাহলে সেটাই লিখছি 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, এবার যদি আরো ব্রাঞ্চ যদি ভাগ করতে বলে, মানে ধরো থিটা বাই 4 এ রিপ্রেজেন্ট করতে বলে, যদি থিটা বাই 4 এ রিপ্রেজেন্ট করতে বলে তাহলে কি করব দেখা যাক না, সাইন থিটা বাই 2 যদি লিখি তাহলে কি হবে না, 2 ইন্টু সাইন, এখানে অ্যাঙ্গেলটা কি হয় এর হাফ হয়ে যায়, তাহলে এখানে হবে থিটা বাই 4 ইন্টু কস থিটা বাই 4। সিমিলারলি কস থিটা বাই 2 কি হবে না, কস স্কোয়ার থিটা বাই 4 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 4 হবে। ট্যান থিটা বাই 2 কি হবে, ট্যান থিটা বাই 2 হবে 2 ট্যান থিটা বাই 4 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 4। আরেকটা কি হবে না, ট্যান স্কোয়ার থিটা বাই 4 যদি ইন টার্মস অফ কস এ লিখি তাহলে কি হবে না, 1 মাইনাস কস থিটা বাই 2 বাই 1 প্লাস কস থিটা বাই 2 অ্যান্ড সো অন। এই ধরনের চলতেই থাকবে। তাহলে আমাকে যদি বলে যে cos থিটা cos sin থিটা tan থিটাটাকে ইন টার্মস অফ থিটা বাই 3 তে রিপ্রেজেন্ট করতে, থিটা বাই 4 তো ইজি হয়ে গেল, থিটা বাই 3 তে এবার যদি রিপ্রেজেন্ট করতে বলে তাহলে কি হবে না, আমরা ফর্মুলা কি জানতাম যে sin 3a ইকুয়ালস টু 3 sin a মাইনাস 4 sin কিউবে। এটা আগের দিনের ভিডিওটা যারা যারা দেখোনি তারা অবশ্যই এখানে আই বাটনে দেওয়া থাকবে, এদিকে আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ওটা চেক করবে, ওই ভিডিওটা দেখে তবে এসো, মাল্টিপল অ্যাঙ্গেল, সাম, অ্যাডিশন, সাবট্রাকশন অ্যাঙ্গেল, ঠিক আছে, ওইগুলো ভিডিওগুলো দেখো, দেখে তারপরে তোমরা এই ভিডিওটা দেখো। cos 3 এ যারা যারা দেখে নিয়েছো তাদের ক্ষেত্রে এবার cos 3 এর সমান কি 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। আচ্ছা, tan 3 এর সমান কি হবে 3 tan এ মাইনাস tan কিউব এ বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার এ। তাহলে এটাকে যদি সাবমাল্টিপল ধরো 3 এর সমান হচ্ছে থিটা, যদি ধরি a ইকুয়ালস টু কি হবে থিটা বাই 3, থিটা বাই 3 করো, তাহলে অ্যাঙ্গেল গুলো কি হবে না, সাইন থিটা ইকুয়ালস টু 3 সাইন থিটা বাই 3 মাইনাস 4 সাইন কিউব থিটা বাই 3। এগুলো মনে রাখতে হয় না, এগুলোর মাল্টিপল অ্যাঙ্গেলটা মনে রাখলেই সাব মাল্টিপল অ্যাঙ্গেল নিজের থেকে অটোমেটিক ইভ্যালুয়েট করে নেওয়া যায়। তাহলে cos থিটা সমান কি হবে না 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3। তাহলে tan থিটা সমান কি হবে 3 tan থিটা বাই 3 মাইনাস tan কিউব থিটা বাই 3 বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা বাই 3। তাহলে এই যে ফর্মুলাগুলো যেগুলো ইভ্যালুয়েশন করালাম, এই ফর্মুলাগুলো কিন্তু মনে রেখে দিতে হবে তোমাদের, এগুলো দরকার হয় তোমরা রিমেম্বার করার জন্য খাতায় লিখে রাখো, নোট করো, নোট করে সেই জিনিসটাকে করো। যদি এবার ধরো ব্যাকে তোমাদের ইভ্যালুয়েশন দিল, যে ব্যাকে কিভাবে না বলছে যে থিটা বাই 2 কে ইন টার্মস অফ থিটাতে রিপ্রেজেন্ট করো, কিভাবে না সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ট্যান থিটা বাই 2 একে ইন টার্মস অফ কস থিটাতে রিপ্রেজেন্ট করতে বললো, কি করে করবে, এটা একটা কোশ্চেনই ধরে রাখো, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ছোট ছোট পরীক্ষাগুলোতে তোমাদের দিয়ে থেকেছে। তো যখনই তোমাদের 11 যে হাফ ইয়ারলি হবে বা ইউনিট টেস্ট হবে সেগুলোতে এগুলো দিতে পারে, ঠিক আছে। তো সাইন থিটা বাই 2 কে কিভাবে করব, ট্যান থিটা বাই 2 কে কিভাবে করব, কস থিটা বাই 2 কে। আমরা কি জানি না কস থিটা সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে এদিকে পাঠালাম এটা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2
দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে সাইন থিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট আন্ডার হাফ ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে cos থিটা বাই 2 কি ফর্মুলা ছিল না cos থিটা ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 ছিল। তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস cos থিটা। তাহলে cos থিটা বাই 2 কি হবে না রুট আন্ডার 1 বাই 2 প্লাস মাইনাস হবে আগে ইন্টু 1 প্লাস cos থিটা। তোমরা যে জিনিসটা সব থেকে বড় ভুল করো এই প্লাস মাইনাসটা দিতেই ভুলে যাও, যেটা আমি এক্ষুনি ভুল করছিলাম। তো এই ভুলটা কখনোই করবে না, প্লাস মাইনাস তো প্লাস মাইনাস ওখানে থাকবেই। আমরা একটা ফর্মুলা করেছিলাম না tan স্কয়ার থিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, এরকম করেছিলাম। তাহলে এখান থেকে tan থিটা বাই 2 সমান কি হবে আর tan থিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। কোনো ডাউট? আচ্ছা, এবার কিছু কিছু অ্যাঙ্গেল, ছোট ছোট অ্যাঙ্গেলগুলো ক্যালকুলেট করা স্টার্ট করব। ওগুলোকে কোশ্চেন নাম্বার হিসেবে ধরতেও পারো, নাও ধরতে পারো। তো আমরা মোটামুটি 7-8টা কোশ্চেনের পরে গিয়ে করব। তার আগে এখন ফাইন যদি বলছে ধরো 22.5 ডিগ্রি ফাইন করতে বললো, কি করবে না সাইন 22.5 ডিগ্রি যদি বের করতে বলে তাহলে কি হবে না আমরা জানি থিটা যদি আমরা 45 ধরি তাহলে থিটা বাই 2 কি হবে না 22.5 হবে। তাহলে এখান থেকে আমি যদি এরকম ধরি যে সাইন থিটা বাই 2 এরকম একটা কোনো ফর্মুলা ছিল প্লাস মাইনাস রুট আন্ডার হাফ ইন্টু 1 মাইনাস কস থিটা, এক্ষুনি করলাম। তাহলে প্লাস মাইনাস রুট আন্ডার হাফ ইন্টু 1 মাইনাস কস 45 ডিগ্রি ভ্যালু কত না 1/√2। ঠিক আছে, প্লাস মাইনাস রুট আন্ডার হাফ ইন্টু 1/2√2 হলো ইন্টু ওপরে হলো কি না √2 - 1। তো এইটাকে যদি ইভ্যালুয়েট করি এরকম ভাবেও লেখা যেতে পারে যে √2 দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম, দিতে কি হবে 1/2 বাইরে বেরিয়ে গেল 1/2 রুট আন্ডার √2 ইন্টু √2 মানে 2 মাইনাস √2। এটাকে এরকম ভাবে লেখা যায় প্লাস মাইনাস হাফ রুট আন্ডার 2 মাইনাস √2। এই ফর্মুলাটা, এই ভ্যালুটা মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, এতে কোনো রকম ডাউট আছে? আচ্ছা, কসের ভ্যালুটা কি হবে দেখি। কস 22.5 ডিগ্রি, তাহলে কস থিটা বাই 2 এর ফর্মুলা কি ছিল না রুট আন্ডার, কোনো ফর্মুলা ছিল? হ্যাঁ স্যার ফর্মুলা ছিল রুট আন্ডার প্লাস হাফ ইন্টু 1 প্লাস কস থিটা ছিল না। তাহলে এখান থেকে কি পাবো প্লাস মাইনাস রুট আন্ডার হাফ ইন্টু 1 প্লাস থিটা কত 45 ডিগ্রি 1/√2। তাহলে এখান থেকে প্লাস মাইনাস রুট আন্ডার 1/2√2 √2 প্লাস 1, ওপর নিচে √2 দিয়ে গুণ করলাম। তাহলে এখান থেকে কত বেরোবে হাফ বেরিয়ে যাবে রুটের বাইরে, রুট আন্ডার 2 প্লাস √2। তাহলে এটা আর একটা ফর্মুলা বা ভ্যালু দাঁড়ালো, যেটা কিনা মনে রাখতে পারলে খুবই ভালো। নাহলে প্রত্যেকবার অঙ্কের সময় এটা যদি বের করতে হয় তাহলে তোমাদের খুবই চাপে পড়ে যাবে। তাহলে যদি আমাদের ট্যানটা বের করতে দেয় তাহলে সাইন আর কসের ফর্মুলার মধ্যে কোনো কি সামঞ্জস্য পেলাম? সাইনের ক্ষেত্রে কি ছিল না একই রকম জিনিস পাচ্ছি, দেখো প্লাস মাইনাস হাফ রুট আন্ডার 2 মাইনাস √2, আর এখানে পাবো দেখো প্লাস মাইনাস হাফ প্লাস √2 প্লাস √2। তাহলে ট্যান 22.5 ডিগ্রি যদি বের করতে বলে এটা সমান কি হবে না ট্যান 22.5 ডিগ্রি বেরোবে সাইন 22.5 ডিগ্রি বাই কস 22.5 ডিগ্রি 22.5 ডিগ্রি। 22.5 বুঝতে অনেক অসুবিধা হচ্ছে, তাহলে 22.5 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত না রুট আন্ডার হাফ হাফ কেটে গেল 2 মাইনাস √2 বাই রুট আন্ডার 2 প্লাস √2। এটাকে এলসিএম করলাম, উপর নিচে হচ্ছে 2 মাইনাস নিচেরটাকে হচ্ছে 2
সরি ওপর নিচে যদি আমরা 2 মাইনাস রুট টু দিয়ে ওপর নিচে গুণ করলাম, তাহলে ওপরে কত হবে না 2 মাইনাস রুট টু বাই রুট আন্ডার 4 মাইনাস 2, দ্যাট ইজ ইকুয়ালস টু রুট টু হবে নিচে, আর ওপরে কত হবে, ওপরে হবে 2 মাইনাস রুট টু, তাহলে ভাগ করলে কত হয় না রুট টু মাইনাস 1/2, সরি রুট টু মাইনাস 1, কেন না রুট টু দিয়ে তো ভাগ করে দিয়েছি, আবার কেন 2 হবে। ঠিক আছে, তাহলে এইটাতে কোনো কি ডাউট আছে না? ডাউট নেই। যদি তোমাকে বলে এরকম যে cos 115 7.5 ডিগ্রি, তাহলে এটা কি হবে না এটা ইকুয়ালস টু লেখা যেতে পারে cos 180 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি। তাহলে কত হবে, কার কার কোয়াড্রেন্টে হচ্ছে, অল সাইন ট্যান কস, তাহলে 180 মাইনাস থিটা সাইন থিটা সাইনের ঘরে, তাহলে এটা কত হবে না নেগেটিভ হবে, কিন্তু যা ছিল তাই থাকবে, কেন 90 ডিগ্রি ইভেন মাল্টিপল, তাহলে cos মাইনাস cos 22.5 ডিগ্রি, তাহলে এটা সমান কত হবে না মাইনাস হাফ রুট আন্ডার 2 প্লাস রুট 2। ঠিক আছে, এটার ভ্যালু তো ছিল আমাদের মনে আছে তো, এক্ষুনি তো লিখলাম। আচ্ছা প্রথম কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখি, বলছে সো দ্যাট 4 cos 9 ডিগ্রি ইকুয়ালস টু এত প্লাস এত। এটা কোথায় এসছে না WBHS 1986 2003। আমরা cos এর ক্ষেত্রে বা sin এর ক্ষেত্রে 18 ডিগ্রি ভ্যালুটা জানি কি না, sin 18 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু রুট 5 মাইনাস 1/4, আর cos 18 ডিগ্রি ভ্যালু 180 কেন হবে 18 করো, cos 18 ডিগ্রি এর ভ্যালু হয় রুট আন্ডার 10 প্লাস 2 রুট 5/4। ঠিক আছে, তো আমাকে কি চেয়েছে না 4 cos 9 ডিগ্রি চেয়েছে। আচ্ছা দেখা যাক, আমি এরকম ধরলাম যে a ইকুয়ালস টু 18 ডিগ্রি, এরকম ধরে নিচ্ছি, তাহলে a/2 সমান কত হবে না 9 ডিগ্রি। ঠিক আছে, 9 ডিগ্রি কি 0 থেকে বড়, হ্যাঁ 0 থেকে বড়, তাহলে কি হতে পারে 9 ডিগ্রি গ্রেটার দেন 0, হ্যাঁ 0 থেকে বড়। কেন এটা লিখছি এবারে বুঝতে পারবে না, cos 2 cos 9 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার 1 প্লাস সাইন 18 ডিগ্রি লেখা যায়। কি করে লিখলাম বলো দেখি ফর্মুলাটা, 2 cos থিটা সমান রুট আন্ডার 1 প্লাস সাইন 2 থিটা। এবার এই যে প্লাস মাইনাস এখানে না রুটে লিখে, না রুটটা না লিখে অন্য জায়গায় যে লিখলাম, এটা কি আদৌ ঠিক লিখলাম ফর্মুলাটা? না ফর্মুলাটা ঠিক লিখিনি। কেন না আমাদের কাছে একটা ফর্মুলা এরকম ভাবে আসবে, ধরো সাপোজ এরকম cos 2 থিটার ফর্মুলা লিখলাম, তাহলে এটাকে কি লেখা যেতে পারে না cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যেতে পারে। ঠিক আছে, তা এবার এই ফর্মুলাটা কি করে আসে বা কিভাবে আসে ইভ্যালুয়েশন, এটার থেকে একটা ফর্মুলা আসতে পারে এরকম যে ধরো এরকম 2 cos থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার প্লাস মাইনাস রুট আন্ডার 1 প্লাস সাইন থিটা প্লাস মাইনাস রুট আন্ডার 1 মাইনাস সাইন থিটা। আদৌ হয় কিনা দেখি না, আমি এই RHS এর আমরা এটা তো আগের থেকেই জানতাম, কিন্তু এখানে একটা ফর্মুলা আমি একটা বললাম যে এটা আদৌ হচ্ছে কিনা আমরা চেক করে দেখবো। কিভাবে না দেখি, RHS টা লিখছি না রুট আন্ডার 1 প্লাস সাইন থিটা প্লাস রুট আন্ডার 1 মাইনাস সাইন থিটা হলো। আমি এটাকে প্লাসই ধরে করছি, এখন মাইনাসটা করলেও একই আসবে। তো এর হোল স্কোয়ার করলাম, এর হোল স্কোয়ার করলে কি হবে না এটা ইকুয়ালস টু 1 প্লাস সাইন থিটা প্লাস রুট আন্ডার এটার হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার রুট আন্ডার 1 মাইনাস সাইন থিটা প্লাস রুট আন্ডার 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে এটা সমান কি হবে না এখানে সাইন থিটা কি হলো কেটে গেল, সাইন থিটা কেটে গেল, কেটে যাওয়ার পর কি পড়ে আছে না 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিয়ে নিলে 1 প্লাস 1, 1টা লিখছি না রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 2 কমন থাকলো, 2 কমন থাকলে 1 প্লাস কস থিটা।
ঠিক আছে, তাহলে আমি এখানে যে ফর্মুলাটা লিখেছিলাম এটা কি থিটা হবে? না স্যার, এটা থিটা হবে না। কেন না? এটা থিটা বাই টু হবে। কি কারণে হবে দেখছি না, কস টু থিটার ফর্মুলা কি ছিল না, কস টু থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে 1 প্লাস কস টু থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 2 cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে কি হবে, 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে কি হলো না, 4 cos স্কয়ার থিটা বাই 2 হলো। আমরা কি ধরে এগিয়েছিলাম না, এটার হোল স্কয়ার ধরে এগিয়েছিলাম। তাহলে এখান থেকে হোল স্কয়ার রুট যদি ওঠাই, তাহলে 2 cos থিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার 1 প্লাস সাইন থিটা প্লাস রুট আন্ডার 1 মাইনাস সাইন থিটা। এটা একটা ফর্মুলা ইভ্যালুয়েট হয়ে গেল। এই ফর্মুলাটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? এই ফর্মুলাটার ক্ষেত্রে আর কিভাবে অ্যাপ্লাই করা যাবে, আমাদের কি কি জানা ছিল না, আমাদের চেয়েছিল 9 ডিগ্রি, বলছে 4 cos 9 ডিগ্রি। আমি আগে 2 cos 9 ডিগ্রি বের করলে 2 দিয়ে মাল্টিপল করলেই তো হয়ে যাবে। তাহলে 2 cos 9 ডিগ্রি সমান 2 cos 9 ডিগ্রি সমান কি লিখতে পারি না, রুট আন্ডার 1 প্লাস, কেন এটা প্লাস নিচ্ছি, প্লাস মাইনাস না নিয়ে না, প্লাস নিচ্ছি কারণ 9 ডিগ্রিটা 0 থেকে বড়, পজিটিভ। তাহলে cos 9 ডিগ্রির ভ্যালু কি হবে, পজিটিভ হবে। তাহলে 1 প্লাস সাইন 9 ডিগ্রি, এখানে কত হবে 18 ডিগ্রি, সরি সাইন 18 হবে। ডিগ্রি এমনি নর্মালি একলা তো থাকতে পারে না, সাইন 18 ডিগ্রি হবে প্লাস রুট আন্ডার 1 মাইনাস সাইন 18 ডিগ্রি হবে এটাও। তাহলে এটার ভ্যালু কত, রুট আন্ডার 1 মাইনাস সাইন 18 ডিগ্রি ভ্যালু কত না, একটু আগেই তো লিখে দিলাম সাইন 18 ডিগ্রি ভ্যালু রুট 5 মাইনাস 1/4। তাহলে এখানে মান বসিয়ে দিচ্ছি রুট 5 মাইনাস 1/4, ঠিক আছে? তাহলে cos 18 ডিগ্রি ভ্যালু কত না, এটা প্লাস হবে, cos 8 প্লাস sin 18 ডিগ্রি ভ্যালু কত না, 1 মাইনাস রুট 5 মাইনাস 1/4 হলো। কোনো ডাউট? তাহলে এখান থেকে কি হবে না, এখান থেকে পাবো রুট আন্ডার 3 প্লাস রুট 5/4, রুটের ভেতরে এটা আছে, প্লাস এটা থেকে কি পাবো না 4 মাইনাস এটা প্লাস এটা মানে হচ্ছে 5 মাইনাস রুট 5/4। এইবারে আসল ফান্ডা স্টার্ট হলো। এবার কি আছে না, রুট আন্ডার 3 প্লাস রুট 5/2, দুটোর এলসিএম নিয়ে নিলাম, রুট আন্ডার 5 মাইনাস রুট 5/2। আমাদের কি চেয়েছিল, এখানে 4 করতে বলেছিল, আর কি প্রুফ করতে বলেছিল, 3 প্লাস রুট 5 আর একটা 5 মাইনাস রুট আন্ডার 5 মাইনাস রুট 5। তাহলে 2 দিয়ে বোথ সাইডে যদি মাল্টিপ্লাই করে দিই কি হবে, cos 9 ডিগ্রি ইকুয়ালস টু না 3 প্লাস রুট আন্ডার 3 প্লাস রুট 5 প্লাস রুট আন্ডার 5 মাইনাস রুট 5। কিছু আলাদা হলো? এটা তোমাদের এই WBHS এ এসছে প্রচুরবার কোশ্চেনটা, সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। নেক্সট কোশ্চেন বলা আছে ইফ 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 270 ডিগ্রি। সবার আগে একবার চেক করে নি, তারপর অঙ্ক করবো। এটা কত, 0 থেকে 90 ডিগ্রি, এটা কত 90 থেকে 180 ডিগ্রি, এটা কত 180 থেকে 270 ডিগ্রি। তাহলে এইটা রেঞ্জের মধ্যে থিটা আছে, সাইন থিটা ইকুয়ালস টু 4/5। আমি এর আগেই শিখেছি, এটাকে বলে গোল্ডেন নাম্বার ট্রায়াঙ্গেল। 4/5 মানে বেস এখানে, হাইপোটেনিউজ সরি পারপেন্ডিকুলার এখানে, হাইপোটেনিউজ এখানে, তাহলে 3 4 5 হচ্ছে গোল্ডেন নাম্বার। আমি প্লাস মাইনাস পরে দেখছি। বলেছে হোয়াট ইজ দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা বাই 2 অ্যান্ড কস থিটা বাই 2। তাহলে এখান থেকে থিটা যদি এখানে ধরেছিলাম সাইন থিটা ইকুয়ালস টু -4/5 হয়, তাহলে cos থিটা ইকুয়ালস টু কি হবে না 3/5 হবে। এবার প্লাস মাইনাস চেক করব না, কার কোয়াড্রেন্টে আছে থিটা, অল সাইন ট্যান কস, খালি ট্যান পজিটিভ হবে এখানে, তাহলে কসও কি হবে নেগেটিভ। তাহলে আমাকে সাইন থিটা বাই 2 বের করতে বলেছে। তাহলে সাইন থিটা বাই 2 এর ফর্মুলা কি ছিল না, সাইন থিটা বাই 2 অনেক রকম ভাবে বের করা যাবে। কিভাবে না, cos 2 থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু রুট আন্ডার না cos 2 থিটা ইকুয়ালস টু
1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা ইকুয়ালস টু কি হবে না 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। সাবমাল্টিপল অ্যাঙ্গেল এক্ষুনি তো করলাম ওটাই, তাই তো? তাহলে আমাকে চেয়েছে এই অ্যাঙ্গেলটা চেয়েছে, আমি আগে ভ্যালুগুলো বসাবো। কস থিটার ভ্যালু কত -3/5, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, এটা 2 হবে, চাইনিজ 2 হয়ে গেছে, চায়না বলতেও ইচ্ছা করে না, ভাইরাস কথা করে। 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে এখান থেকে এটা এদিকে নিয়ে গেলাম, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 প্লাস 3/5, 8/5, 8/5 হবে এটা। তাহলে এখান থেকে কেটে গেলে সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু 4/5, তাহলে সাইন থিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে না প্লাস মাইনাস 2/√5। তাহলে সাইন থিটা বাই 2 ভ্যালু কত বেরোলো না প্লাস মাইনাস 2/√5। এবার প্লাস 2/√5 করবো না মাইনাস 2/√5 করবো সেটা আমাকে বলবে না। এটা কোন রেঞ্জে আছে না থিটা বাই 2টা, যদি থিটাটা 180 থেকে 270 ডিগ্রির মধ্যে হয় তাহলে থিটা বাই 2 কি হবে না 180/2 মানে 90 ডিগ্রি, 270/2 মানে 135, সরি 135 ডিগ্রি। তাহলে এটা কোন রেঞ্জ সাইনের রেঞ্জ, তাহলে এখানে মাইনাস হবে না প্লাস হবে না এখানে প্লাস হবে স্যার, খালি প্লাস, মাইনাস হবে না। তাহলে সাইন থিটা বাই 2 যদি এটা বেরোবে কস থিটা বাই 2 কিভাবে বেরোবে না রুট আন্ডার 1 মাইনাস কস থিটা বাই 2 রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই মানে 4/5, তাহলে রুট আন্ডার 1/√5। কিন্তু এটা কার কোয়াড্রেন্টে হচ্ছে না সাইনের কোয়াড্রেন্টে, তাহলে এটা কি হবে মাইনাস হবে। তো তোমাকে কোয়াড্রেন্ট চেকিং গুলো ভালো করে শিখতে হবে। এর আগে আমি ভিডিও দিয়েছি কোয়াড্রেন্ট কিভাবে চেক করে, কোয়াড্রেন্টে কি ভ্যালু হয় সেগুলো ভালো করে দেখো, দেখে নাও, তারপরে গিয়ে এই ভিডিওটা দেখো। নেক্সট কোয়েশ্চেন বলা আছে প্রুভ দ্যাট 2 কোসেক থিটা ইকুয়ালস টু tan থিটা বাই 2 প্লাস cot থিটা বাই 2। এটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারিতে সরি 1982 তে এসেছে। কিভাবে করব না আমাকে কি প্রুফ করতে বলেছে না tan থিটা বাই 2 প্লাস cot থিটা বাই 2। আমি আরএইচএস নিয়ে আগে সলভ করব। কিভাবে না tan থিটা বাই 2 প্লাস cot থিটা বাই 2, একে সাইন কসে চেঞ্জ করে দিলাম, তাহলে সাইন থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2। তাহলে এখানে কত হবে না সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 এলসিএম, এটা গুণ হলো এখানে সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস cos স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে কি পাবো না এখান থেকে পাওয়া যাবে ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। ওপর নিচে কি দিয়ে গুণ করলাম না ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, ওপরে 2 নিচে 2, তাহলে এখান থেকে কি পাবো 2 বাই সাইন থিটা। তাহলে এটা যদি ওপরে ওটা কত হবে না 2 কোসেক থিটা। এটা কি টাফ কোয়েশ্চেন? এটা দুনিয়ার সব থেকে ইজি কোয়েশ্চেনের মধ্যে ছিল যদি হায়ার সেকেন্ডারিতে এসে থাকে, যদি নয় এটা এসেছিল 1982 তে, তোমরা চেক করে নেবে এটা। তাহলে বলা হচ্ছে সো দ্যাট sec আলফা প্লাস tan আলফা ইকুয়ালস টু tan পাই বাই 4 প্লাস আলফা বাই 2। কি করে করব না আমি আগে এই জিনিসটাকেই ভাঙার চেষ্টা করব। এই যে এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা এর আগে একটা জিনিস শিখিয়েছিলাম না যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু, যে ভালো করে দেখেছে সে মনে থাকবে, পি হলে sec থিটা মাইনাস tan থিটা কি হবে 1/p হয়। এটা এখানে লাগবে না, জাস্ট এটা রিকল করাবার জন্য, মনে করাবার জন্য তোমাদের বলে দিলাম, ঠিক আছে? এরপরে একটা পুরো ট্রিগনোমেট্রি রিভিশনের একটা ভিডিও, সব থেকে ছোট রকম 1.5-2 ঘন্টা যতক্ষণ লাগবে পুরোটা করে আমি চেষ্টা করবো ওটা 30 to 40 মিনিটসের মধ্যে কমপ্লিট করার। একটা রিভিশন, ফর্মুলা রিভিশনের ভিডিও দিয়ে দেবো এই টোটালটা শেষ হয়ে যাওয়ার পর। এখনো 2-3টে চ্যাপ্টার বাকি আছে, সেই 2-3টে চ্যাপ্টার শেষ হোক তারপরে ওটা দেবো। তাহলে আরএইচএস এ কি দেওয়া আছে না tan, এটা আরএইচএস tan, তো ইঙ্কটা চেঞ্জ করে নিই, দেওয়া আছে tan পাই বাই 4 প্লাস আলফা বাই 2। এটাকে লেখা যায় tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। পাই বাই 4 মানে কত
পাই মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 4, তাহলে কত হয় 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি ভ্যালু কত 1, তাহলে 1 মাইনাস tan আলফা বাই 2 বাই এটা আলফা, tan আলফা বাই 2 বাই 1 মাইনাস 1 প্লাস tan আলফা বাই 2 বাই 1 মাইনাস tan আলফা বাই 2। তাহলে এইবারে কি করব না, এই যে আলফা বাই 2 টাকে ভেঙেছি, এই আলফা বাই 2 টাকে কিসে চেঞ্জ করব না সাইন কসে চেঞ্জ করে দেখি কি পাই। না এটা হবে 1 প্লাস সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2 বাই 1 মাইনাস সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2। আচ্ছা একটু তাড়াতাড়ি হাত চালানো যাক, তাহলে কি পাবো না এখান থেকে পাবো কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2। এখান থেকে অনেক রকম ভাবে করা যায়, আমি উপর নিচে cos আলফা বাই 2 প্লাস sin আলফা বাই 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে গুণ করে দিলে কত পাবো, উপরেরটা cos আলফা বাই 2 প্লাস sin আলফা বাই 2 দিয়ে নিউমেরিটর ডিনোমিনেটরকে গুণ করছি, তাহলে কত পাবো বাই cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2, এটা পেলাম। তাহলে এখান থেকে কি জানি, এটা হচ্ছে cos 2 আলফা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কার ফর্মুলা, cos স্কয়ার থিটার cos 2 থিটার ফর্মুলা, এটা ইকুয়ালস টু কি cos 2 থিটার ফর্মুলা। তাহলে cos 2 থিটার ফর্মুলা হলে এখানে কি হবে cos আলফা হয়ে যাবে, আর উপরে কি হবে না cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মানে হচ্ছে 1 প্লাস 2 sin আলফা। অসুবিধা আছে কারোর? ঠিক করলাম না ভুল করলাম? না স্যার একটু ভুল হলো কি না, এটাকে একটু ভেঙে দেখার চেষ্টা করছি কি হচ্ছে না, এটা হবে এরকম 1 প্লাস 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2, আর আমরা কি জানি 2 সাইন আলফা বাই 2 প্লাস আলফা বাই 2 কি হবে সাইন আলফা বাই কস আলফা সমান সেক আলফা প্লাস ট্যান আলফা। এটাই তো প্রুফ করতে দিয়েছিল। এবার বলবে যে এই স্টেপটা থেকে এই স্টেপটা কি করে এলেন, দেখা যায় এটা স্টেপটা কি করে আসে না, আমরা আগে জানি কি cos থিটা মাইনাস sin থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার কি হবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। তাহলে এখান থেকে কি হবে, এটা হচ্ছে 1, এই দুটোর ভ্যালু কত 1, 1 প্লাস 2 sin থিটা cos থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস sin 2 থিটা। তাহলে এখানে যদি মাইনাস থাকতো এটা কি হতো, এখানেও মাইনাস হতো, তাহলে sec আলফা প্লাস tan আলফা এটা প্রুফ। নেক্সট কোশ্চেন যাব, বলা আছে given that cos a by 2 equals to 12 by 13, calculate without the using the table the value of sin a cos a tan a। এটা কি খুব কঠিন? এই a by 2 টা থেকে যদি আমি a বের করে নিতে পেরেছি তাহলে গল্প শেষ। আমি যদি নাও বের করতে পারি, আমরা কি জানি না cos a by 2, এবার প্লাস মাইনাসের গল্প আছে এখানে খোকা, কোথায় হবে কোন কোয়াড্রেন্টে হবে প্লাস মাইনাস সেগুলো চেক করতে হবে। সেগুলো চেক করার আগে আমি নর্মালি হিসাব করে দেখছি আগে যে এটা থিটা আছে 12 বাই 13 মানে বেস এটা হাইপোটেনিউজ এটা, তাহলে এটা কত হবে 5 না, আমি তোমাদের যে ট্রিপলেটস গুলো পড়িয়েছিলাম কত হয় না 5 12 13 ফর এ 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কি করব না সাইন এ বের করতে বলেছে, সাইন এ ইকুয়ালস টু 2 sin a by 2 cos a by 2। ফ্রম দ্য ফিগার এটা কি করতে পারি 2 ইন্টু sin a by 2 কত 5 by 13 ইন্টু cos a by 2 কত না 12 by 13, 13 13 169, 5 to the 10 120। তাহলে এটা হয়ে গেল sin a। cos a কি করে করব, cos a equals to 2 cos square a by 2 minus 1, that is equals to কি লিখতে পারি 2 into 12 by 13 তার স্কয়ার minus 1, that is equals to কি হতে পারে 2 into 144 by 169 minus 1। এখান থেকে সলভ করলে কি পাবো না 288 minus 169 by 169 equals to 96171
119/169 tan a ইকুয়ালস টু কি হবে tan a বাই আচ্ছা tan a ইকুয়ালস টু কি হবে sin a বাই cos a sin a কত 120/169 cos a কত উল্টে দিলাম 169/119 কেটে যাওয়ার পর কত হলো না 120/119 কোনো ডাউট এই ধরনের তোমরা নিজের থেকে গোটা কয়েক অঙ্ক নিয়ে নিজের থেকে করার চেষ্টা করো তাহলে কি হবে এটা খুব ইজিলি করতে পারবে বলা আছে এটা কি সিমিলার অঙ্ক করলাম একটু আগেই দেখা যাক তো এখান থেকে একটা সেম অঙ্ক করলাম কিনা tan এর করেছি আচ্ছা ঠিক আছে tan এর করেছি এটা cot এর করব বলছে cot স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা এটা tan এর আগে ফর্মুলাটা চেক করে দেখি যে tan থেকে কি পেয়েছিলাম না tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2 থেকে কি পেয়েছিলাম tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2 থেকে পেয়েছিলাম আমরা ক্যালকুলেট করেছিলাম না একটু আগেই দেখা যাক কি করেছিলাম tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2 থেকে এটা পেয়েছিলাম এরকম না সাইন থিটা sec আলফা প্লাস tan আলফা কিন্তু এটাকে একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করছি আমি আগে tan স্কয়ার এটা ধরলাম tan স্কয়ার এটা cot এর জায়গায় tan স্কয়ারটা আগে বের করব তাহলে cot এর ভ্যালুটা পেয়ে যাব তাহলে tan স্কয়ার ধরলে কত না tan পাই বাই 4 প্লাস tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan পাই বাই 4 4 এটা হবে ইনটু tan থিটা বাই 2 tan পাই বাই 4 ইনটু tan থিটা বাই 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan থিটা বাই 2 তার হোল স্কয়ার তাহলে এখান থেকে কি পাবো না cos থিটা বাই 2 sin cos এ কনভার্ট করে দিলাম প্লাস sin থিটা বাই 2 বাই 1 মাইনাস এটা কি cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 এখান থেকে কি পাবো তার হোল স্কয়ার থাকবে এখান থেকে কি পাবো না এখান থেকে পাওয়া যেতে পারে এরকম ভাবে যে এটাকে লিখবো ভেঙে দিলাম না cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 সিমিলারলি নিচেরটা কি হবে না cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এখান থেকে আর কি পাওয়া যেতে পারে না এখান থেকে আর পাবো এরকম যে 1 প্লাস এটা কি এই দুটোর ভ্যালু কত হয় একটু ইঙ্কটা চেঞ্জ করনি এই দুটোর ভ্যালু কত হবে না এই দুটোর ভ্যালু 1 হবে আবার সিমিলারলি 1 প্লাস 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 কত হয় না sin থিটা বাই 1 মাইনাস sin থিটা তাহলে এটাই তো প্রুফ করতে দিয়েছিল না একটুখানি চেঞ্জ ছিল না cot থিটা বাই 2 চেয়েছিল তাহলে cot স্কয়ার পাই বাই 4 প্লাস থিটা বাই 2 এটা চেয়েছিল এটা সমান কত হলো না 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা দিয়ে আবার কি বলেছে না এটা থেকে আবার কি চেয়েছে না এটা ইকুয়ালস টু sec থিটা মাইনাস tan থিটা বাই sec থিটা প্লাস tan থিটা চেয়েছে তাহলে যদি ওপর নিচে cos দিয়ে ভাগ করে দিই কত না উপরেরটাকে cos দিয়ে ভাগ করছি 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা বাই 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা করতে পারি তো তাহলে এটাকে ভাগ করে দেওয়ার পর কি পাবো না এটা ইকুয়ালস টু হবে cos থিটা মাইনাস 1 বাই cos থিটা মাইনাস tan থিটা ডিভাইডেড বাই 1 বাই cos থিটা প্লাস tan থিটা that is equals to sec theta minus tan theta divided by sec theta plus tan theta ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাব বলা আছে 2 cos pi by 32 that is equals to √2 plus √2 plus √2 root under minus হতে hence find the value of sin pi plus theta by 2 ফার্স্ট আমাকে এটা প্রুফ করতে হবে দিয়ে sin বাই থিটা বাই 2 এর ভ্যালু বের করতে হবে না এটা একটুখানি না অন্যরকম ভাবে প্রুফ করা যায় যেরকম ধরো 2 প্লাস √2 আছে এটা নিয়ে স্টার্ট করলাম এটা ইকুয়ালস টু 2 কমন নিয়ে নিচ্ছি তাহলে 1 প্লাস কি হবে না √2 বাই 2 হবে এটা ইকুয়ালস টু 2 ইনটু 1 প্লাস 1 বাই √2 হলো দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইনটু 1 প্লাস
এটা কি লেখা যেতে পারে, cos পাই বাই 4 লেখা যেতে পারে। 1 প্লাস cos থিটা সমান কত, 2 cos থিটা বাই 2, তাহলে 2 ইন্টু 1 প্লাস cos থিটা কি, এটা 2 ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 2, পাই বাই 4 এর বাই 2 কত হয়, পাই বাই 8 হবে। তাহলে এটা কত হলো না 4 ইন্টু cos স্কোয়ার পাই বাই 8। এটা থেকে আর ভাঙা যায়, আচ্ছা ঠিক আছে, এটাকে হোল স্কোয়ার আকারে লিখি আগে। এটাকে লিখবো এরকম ভাবে, ইকুয়ালস টু 2 cos স্কোয়ার cos পাই বাই 8, তাহলে হোল স্কোয়ার। তাহলে এবার এখান থেকে কি পাবো না 2 cos পাই বাই 8 ইকুয়ালস টু কত হচ্ছে না রুট আন্ডার, এদিকে রুট করে দিলাম 2 প্লাস রুট 2, এটা পেলাম। আবার এখান থেকে কি পাবো না 2 sin পাই বাই 8 সমান কি পাওয়া যেতে পারে না পাই বাই 8 সমান রুট আন্ডার 2 মাইনাস রুট 2 পাওয়া যেতে পারে। সিমিলারলি কি হবে না এর সাথে যদি 2 অ্যাড করি, 2 প্লাস 2 cos পাই বাই 8 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 প্লাস রুট আন্ডার 2 প্লাস রুট 2 হলো। এখান থেকে কত পাবো 2 ইন্টু 1 প্লাস cos পাই বাই 8 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 প্লাস রুট আন্ডার 2 প্লাস রুট 2। ঠিক আছে, দেখা যাক কি হয় না, একটুখানি কিছু না কিছুতে মিস হচ্ছে বা মিসিং হচ্ছে, এটার কোনো ভ্যালু এখানের কোয়েশ্চেনটাতে রং আছে না কি আছে দেখতে হবে, কারণ আমার এখানে সবই প্লাস আসবে, এটা প্লাস হওয়ার কথা। দেখা যাক কি আছে এখান থেকে, 2 ইন্টু এটা কত হবে না cos স্কোয়ার, সিমিলারলি 2 cos স্কোয়ার পাই বাই 16 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো না 2 প্লাস রুট আন্ডার 2 প্লাস রুট 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার কি পাবো না এখান থেকে স্টেপে আবার না এটাকে লেখা যায় ইকুয়ালস টু 2 প্লাস 2, এখান থেকে কমন 2 cos পাই বাই 16 করলাম, তার হোল স্কোয়ার করে দিলাম, তাহলে পাই বাই 16 সমান কত হবে না রুট আন্ডার 2 প্লাস রুট আন্ডার 2 প্লাস রুট আন্ডার 2। সিমিলারলি আবার বোথ সাইডে 2 অ্যাড করলাম, 2 প্লাস 1 প্লাস cos পাই বাই 16 সমান 2 প্লাস রুট আন্ডার 2 প্লাস রুট আন্ডার 2 প্লাস রুট আন্ডার 2। কনফার্ম যে উপরের মাইনাসটা ভুল আছে ওটা, তাহলে 2 ইন্টু cos স্কোয়ার 2 cos স্কোয়ার পাই বাই 32 that is equals to 2 plus root under 2 plus root under 2 plus root under 2। তাহলে এখান থেকে আবার কি পাবো 2 cos পাই বাই 32 that is equals to root under 2 plus root under 2 plus root under 2 plus root under 2। তাহলে এটা থেকে যদি আমাকে sin পাই বাই 2 করতে বলে কত হবে পাই বাই 32, সেটাও বের করতে পারবো তো। সেটা নিজেরা তোমরা সলভ করবে, নিচে কমেন্ট সেকশনে জানাবে আমাকে যে কি হয়। এবার একটা ভাইটাল জিনিস আমি নিয়ে আলোচনা করব, কোশ্চেন নাম্বার 8 না, এটা একটা ভাইটাল পয়েন্ট আলোচনা হবে। বলছে যে 15 ডিগ্রিকে মনে রাখার জন্য খুব ইজিলি মনে রাখা যায় কি 15 ডিগ্রি ট্রায়াঙ্গেল। বলছে এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে √3 - 1, এটা হচ্ছে √3 + 1, এটা হচ্ছে 2√2। এই ট্রায়াঙ্গেলটা যদি মনে রাখতে পারি তাহলে এটাকে বলা হয় 15 ডিগ্রি 75 ডিগ্রি ট্রায়াঙ্গেল। এই ধরনের আরো ট্রায়াঙ্গেল আমি বুস্টারে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে কিভাবে হবে না tan 15 ডিগ্রি ভ্যালু কত সমান tan 45 ডিগ্রি - 30 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু কত না tan a minus tan b বাই 1 minus tan a tan b। তাহলে এখান থেকে মান কত হবে 1 minus tan 30 ডিগ্রি ভ্যালু কত 1/√3 বাই 1 minus 1/√3 tan a প্লাস মাইনাস tan b বাই 1 প্লাস হবে এটা। তাহলে এখান থেকে কত না √3 - 1/√3 + 1। তাহলে এখান থেকে কি না এটা tan এর ভ্যালু, tan কি না পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে আমি পারপেন্ডিকুলার এইটা নিয়ে নিয়েছি, কে মাল্টিপল থাকবে, এর মাল্টিপল ফ্যাক্টর কে থাকে, আমি কেটা নিচ্ছি না, আর এর বেস কি নিয়ে নিচ্ছি এটা। তাহলে যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের কি না যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি
পারপেন্ডিকুলার যদি পাই √3 - 1 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, আর বেস যদি পাই √3 + 1, তাহলে হাইপোটেনিউজ কত হবে না √3 - 1 হোল স্কয়ার প্লাস √3 + 1 হোল স্কয়ার, a + b হোল স্কয়ার ইনটু a প্লাস a - b হোল স্কয়ার। ফর্মুলা কি হয় মনে নেই? তাহলে 2 × a² + b², তাহলে a স্কয়ার কত 3 + 1 4, তাহলে কত হলো না 4 × 2 8, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 2√2। তাই এখানে হাইপোটেনিউজকে 2√2 রেখেছি। এখান থেকে যদি বলা হয় sin 15 ডিগ্রি ভ্যালু কত হবে, sin 15 ডিগ্রি ভ্যালু হচ্ছে না √3 - 1 পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ বাই 2√2। cos 15 ডিগ্রি ভ্যালু কত হবে না এর ভ্যালু হচ্ছে √3 + 1 বাই 2√2। tan 15 ডিগ্রি ভ্যালু কত হলো না এখান থেকে হচ্ছে √3 - 1 বাই √3 + 1। যদি বলে 75 ডিগ্রি ভ্যালু কিভাবে বের করবে না sin 75 ডিগ্রি ভ্যালু কত হবে, তখন পারপেন্ডিকুলার কোনটা এটা আর বেস হাইপোটেনিউজ কোনটা এটা, তাহলে √3 + 1 বাই 2√2। যদি cos 75 ডিগ্রি ভ্যালু বের করতে বলে কত হবে না √3 - 1 বাই 2√2। যদি tan 75 ডিগ্রি ভ্যালু বের করতে বলে তাহলে কত হবে না √3 + 1 বাই √3 + 1 -1। এই ধরনের বাকিগুলোরও ট্রায়াঙ্গেল আমি একটা একটা করে ক্রিয়েট করে রেখেছি, সেগুলো তোমাদের দেবো বুস্টারে। আজ এতটা অবধি থাকবে। যাদের এই লাস্ট অবধি দেখেছো বা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।